বরগুনার তালতলীতে মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল মজিদ মুন্সির ছেলে হাফেজ বিন ইয়ামিনের মাছের ঘেরে বিষ প্রয়োগে এই ঘটনা ঘটে। ঘের মালিক হাফেজ মাওলানা বিন ইয়ামিন চাকুরির সুবাদে গাজীপুর সিটিতে অবস্থান করছেন। এই ঘটনায় তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন তার চাচাতো ভাই আবুল কালাম মুন্সি। পুলিশ তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করেছেন। সরেজমিনে গিয়ে জানা গেছে, শনিবার রাত 11টার দিকে মাছের ঘের দেখাশোনা শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে ঘের মালিকের বড় ভাই আবুল বাশার মুন্সি। সকালে মাছের ঘেরে গিয়ে মাছ ভেসে উঠতে দেখতে পান তিনি। এই সময় তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করেন মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছের শক্তি রোধ করে বের জাল দ্বারা মাছ শিকার করা হয়েছে। শিকার শেষে ঘের পাড়ে একটি বেড় জাল ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরপর ঘেরের দক্ষিণ দিক দিয়ে কৃষি জমির ওপর দিয়ে মাছ নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। ঘের পাড়ে তাদের কৃষি জমিতে সেচ দেওয়ার একটি মর্টারও নিয়ে গেছে চোরচক্র। ঘের মালিক হাফেজ বিন ইয়ামিন মুন্সির বড় ভাই আবুল বাশার মুন্সি এবং চাচাতো ভাই আবুল কালাম মুন্সি বলেন, সকালে আমরা ঘের পাড়ে এসে দেখি কে বা কারা রাতের আধারে বিষ প্রয়োগ করে জাল টেনে মাছ শিকার করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। তারা আরও বলেছেন, আমাদের সাথে স্থানীয় একটি মহলের সাথে জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমা রয়েছে। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, এই বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পানি নিতে আসছে কলে, আমার ডাক দিয়েছে, মামা আপনি এদিকে আসেন দেখে যান। পরে আমি বাড়ির থেকে আসছি, আসার পরে দেখি এই জাল এই এখন যে অবস্থায় আছে পুষ্কুনিতে অবস্থায় ফালানো, চারিকুলে পাড়া, এই পাশে মাছ ফালানো। এই দেখার পরে আমি গ্রাম পুলিশের খবর দিছি। কালকে রাত্রে আমি 10টা 11টা পর্যন্ত আমি এখানে ছিলাম, টাইট মারছি। এরপরে আমি বাসায় চলে গেছি, শারীরিকভাবে অসুস্থ, আমি বাসায় চলে গেছি। এরপরে সকালে আসে দিই এই দুর্ঘটনা। রাত্রে কারা নেছে, কিনেছে, কীরকম কিনেছে আমরা দেখি না এবং জানি না, কিন্তু ঘটনা ঘটছে এটা সত্য, এটা আপনারা বাস্তবে দেখেন। এখানে আসলে ওইটা বলতে পারবো না, কিন্তু প্রচুর মাছ ছিল। এই আমরা 3-4 বছর ধরে এখানে মাছ ধরি নাই। গেল বৃষ্টির সময় একটা কাতল মাছ এখানে মারা গেছে, আমরা পোকে ধরছে, পরে কাজের লোকে দেখছে। আনুমানিক আমরা কল্পনা করছি যে 5 থেকে 5.5 কেজি মাছ আছে ওইটাই, কিন্তু প্রচুর মাছ ছিল। কিন্তু কত টাকার কি এইটা আমি বলতে পারবো না। প্রচুর মাছ ছিল, 3-4 বছর ধরে মাছ পুকুরিতে ধরা হয় না। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই রকম কেন হয়, এইটার সুবিচার আমরা চাচ্ছি সবার কাছে। পাশাপাশি এখানে একটা মোটরও ছিল, রাত্রে চলছে, 10টা 11টা পর্যন্ত মোটর চলছে, সেই মোটরটা পর্যন্ত সকালে এসে পাইনি। কিছু ওই তালতলী উপজেলার সাংবাদিক আসছিল এখানে, আমাদের জমি জমালয় পিছনের দ্বন্দ্ববিদ্বন্দ্ব আছে। সাংবাদিক আসার পরে তারা যাওয়ার পরে মেহমানদের করার পর তারপর যাওয়ার পরে একটু দ্বন্দ্ববিদ্বন্দ্ব এখানে হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে মানুষের। কিন্তু সকালবেলা তো রাত্রে যখন ঘুমাইলাম, সকালবেলা 6টা 6:30টার দিকে খবর পাইলাম যে ভাই আপনি পুকুরে ঔষধ দিয়েছেন কারা, মাছটা সব ধরে নিয়ে গেছে, পুকুরে মাছ দেখি মরা অনেক। এই এলাকার মেম্বার, শহীদিয়ার এলাকার কোনো লোক সবারই ডাকলাম, আগে এই ঘটনা সত্য। এই রাত্রে মাছ ধরে নিয়ে গেছে, এখন কারা নেছে কিন্তু আমি কেউ দেখিনি, রাত্রের ব্যাপার। গতকালকে দ্বন্দ্ব কাদের সাথে হয়েছে? এই দ্বন্দ্ববিন্দু এই পাশে যে জমি জমা লই আমাকে মামলা চলে, আদালত মামলা চলে, ইউনুস গং আর হইলাম আমি কালাম মুন্সি গং, এগুলো এই জমি জমা নিয়ে মামলা চলে। নগলা আইনগত কোনো প্রক্রিয়ায় আপনি গেছেন কিনা? আজকের আমি আইনগত প্রক্রিয়া গেছি, মাছের ব্যাপারে যাই থানায় ওই স্যারে বলছি, স্যারে কইছি তুমি এটা অভিযোগ করো। আমি অভিযোগ দিছি, মানুষজন দেখি নেই, আমি কোনো মানুষের আসামি তৎক্ষণিক করি নেই। আমরা পর্যালোচনা করে দেখি যদি কোনো মানুষ পাওয়া যায়, তারপর আমি আইনের ব্যবস্থা নিই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।